চলুন সরাসরি মূল কথায় আসি। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা দেখতে যাচ্ছি মকর রাশি জাতক জাতিকাদের জন্য ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস ঠিক কী বলছে। আমরা জানি মকর রাশির মানুষেরা এমনিতে একটু চুপচাপ স্বভাবের হন, নিজেদের অনুভূতি খুব একটা প্রকাশ করতে চান না, শুধু নীরবে নিজেদের দায়িত্বটা পালন করে যান। কিন্তু এই নির্দিষ্ট সপ্তাহটা তাদের জন্য শুধু যে সময়ের একটা সাধারণ পরিবর্তন তা কিন্তু নয়, বরং জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে একদম নতুন পথে নিয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ লুকিয়ে আছে এই সময়ে। তো মূল সোর্স থেকে পাওয়া তথ্যগুলো আমরা ধাপে ধাপে ভেঙে দেখব, যাতে পুরো ব্যাপারটা খুব সহজেই বোঝা যায়। আলোচনার সুবিধার্থে পুরো সপ্তাহের এই পূর্বাভাসটিকে আমরা খুব সুন্দর করে ৫টি ভাগে ভাগ করে নিয়েছি। ১. ভিত্তি, ধৈর্য ও পুরস্কার। ২. প্র্যাকটিক্যাল জগৎ, ক্যারিয়ার ও অর্থ। ৩. ব্যক্তিগত জগৎ, সম্পর্ক ও পরিবার। ৪. সুস্থতা ও ফোকাস, শিক্ষা ও স্বাস্থ্য। এবং ৫. আধ্যাত্মিক আশ্রয়, প্রতিকার ও উপসংহার। শুরুতেই চলে যাচ্ছি পর্ব ১-এ, ভিত্তি, ধৈর্য এবং পুরস্কার। এই সপ্তাহের মূল থিমটাই হচ্ছে নীরব প্রচেষ্টার ফল পাওয়া। একটা দারুণ কথা আছে না, কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না, তবে মানুষকে ভেতর থেকে আরও শক্ত করতে অনেক সময় ফল পেতে একটু দেরি হয়। পূর্বাভাস বলছে এই সপ্তাহে ভাগ্যের চেয়েও আপনার ধৈর্য এবং ঠিক সময় নেওয়ার সিদ্ধান্তগুলোই হবে সবচেয়ে বড় শক্তি। আমাদের অনেক সময় মনে হয় যে খাটুনি তো প্রচুর দিচ্ছি, কিন্তু রেজাল্ট কোথায়? এই বিশ্লেষণটা আসলে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের পরিশ্রম কখনো অকারণে হারিয়ে যায় না, বরং এই যে সাময়িক বিলম্ব, এটা আসলে ভবিষ্যতের একটা বিশাল সাফল্যেরই শক্ত প্রস্তুতি। এই যে নীরব প্রচেষ্টা, সেটা কিভাবে সবার চোখের সামনে দৃশ্যমান অগ্রগতিতে রূপ নেয় তা কিন্তু কর্মক্ষেত্রে গেলেই স্পষ্ট বোঝা যাবে। সপ্তাহের শুরুতেই দেখবেন কাজের চাপ এক ধাক্কায় যেন অনেকটা বেড়ে গেছে। হয়তো পুরনো কোনো আটকে থাকা কাজ বা অন্যের ফেলে রাখা দায়িত্ব হুট করে ঘাড়ে এসে পড়তে পারে। শুরুতে এটাকে একটা বড় বোঝা মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে কি, এটাই হচ্ছে দক্ষতার আসল পরীক্ষা। এই বাড়তি দায়িত্বগুলো ঠিকঠাক পালন করার মাধ্যমেই কিন্তু ওপর মহলের নজরে আসা সম্ভব, যা সামনের দিনে একদম নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেবে। এবার আসছি পর্ব ২-এ, প্র্যাকটিক্যাল জগৎ, ক্যারিয়ার এবং অর্থ। বাস্তব দুনিয়ায় এই বিষয়টা তো ভীষণ জরুরি, আর পূর্বাভাস বলছে এই সপ্তাহে প্রতিটি পদক্ষেপ খুব মেপে মেপে ফেলতে হবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা জব সুইচ করার কথা ভাবছেন, তাদের জন্য চমৎকার কিছু সুযোগ আসতে পারে। তবে হ্যাঁ, শুধুমাত্র বাইরে থেকে আকর্ষণীয় কোনো অফার দেখেই লাফিয়ে পড়বেন না, একটু সময় নিন। বেতন, দায়িত্ব, কাজের পরিবেশ সবকিছু ভালোভাবে যাচাই করে তবে এগোবেন। অন্যদিকে যারা ব্যবসা করছেন, তাদের আটকে থাকা টাকা হাতে আসতে পারে, তবে এখানে সবচেয়ে বড় ওয়ার্নিং হলো পার্টনারশিপের ক্ষেত্রে মুখের কথায় একদম ভরসা করবেন না। সবকিছু কাগজে কলমে লিখিত চুক্তিতে রাখবেন আর হিসাব একদম পরিষ্কার রাখবেন। বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্টের আগে অন্তত দুবার ভাবাটা কিন্তু মাস্ট। টাকার ব্যাপারে এই সপ্তাহের সবচেয়ে বড় লেসনটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। আয় হয়তো বেশ ভালোই হবে, কিন্তু সেই সাথে দেখবেন বাড়ি, পরিবার বা যাতায়াত নিয়ে হুটহাট কিছু খরচও সামনে এসে হাজির। তাই অপ্রয়োজনীয় কেনাকাটায় একটু লাগাম টানতে হবে। উপার্জিত অর্থটা ধরে রাখতে পারলেই কিন্তু ভবিষ্যতের নিরাপত্তাটা নিশ্চিত হবে। আর হ্যাঁ, যাদের পুরনো পাওনা আটকে আছে, তারা এবার তা আদায়ের একটা সুযোগ পাবেন। তবে একটা কথা, মাথা গরম করে বা কড়া ভাষায় কথা বলে নয়, কাজটা হাসিল করতে হবে একদম শান্তভাবে। পেশাগত আর আর্থিক ব্যাপারগুলো তো দেখলাম, কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে এই ধৈর্য জিনিসটা আসলে কিভাবে কাজ করবে। চলুন প্রফেশনাল লাইফ থেকে বেরিয়ে এবার একটু আবেগ আর অনুভূতির জগতে ঢু মারা যাক। চলে এলাম পর্ব ৩-এ, একান্ত ব্যক্তিগত জগৎ, সম্পর্ক এবং পরিবার। জ্যোতিষশাস্ত্রীয় এই রিডিং বলছে এই সপ্তাহটা কিন্তু পারিবারিক এবং রোম্যান্টিক দিক থেকে বেশ ইমোশনাল বা আবেগপূর্ণ হতে যাচ্ছে।
যারা এখনো সিঙ্গল তাদের সোশ্যাল মিডিয়া বা কাজের সূত্রে নতুন কারোর সাথে দারুণ একটা কানেকশন তৈরি হতে পারে। তবে প্রথম দেখাতে একেবারে ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করবেন না। মানুষটাকে বোঝার জন্য একটু সময় নিন। আর যারা বিবাহিত বা সম্পর্কে আছেন তাদের পুরনো কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আবার কথা উঠতে পারে। ভালোবাসার সম্পর্কে সবসময় লজিক দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করতে গেলে কিন্তু দূরত্ব বাড়ে। তাই পার্টনার যখন নিজের কোনো কষ্টের কথা বলছেন তখন সঙ্গে সঙ্গে যুক্তি না দেখিয়ে একটু সহানুভূতির সাথে তার কথাটা আগে শোনার চেষ্টা করুন। দেখবেন একটা আন্তরিক আলাপে সব দূরত্ব ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে দেখবেন পরিবারের খুব কাছের কোনো মানুষের হয়তো একটু ইমোশনাল সাপোর্ট বা মানসিক ভরসা লাগছে। তার সমস্যাগুলোকে প্লিজ ছোট করে দেখবেন না, বরং আপনার বলা কয়েকটা নরম আর আন্তরিক কথা অনেক বড় ভুল বোঝাবুঝি বা অশান্তি আটকে দিতে পারে। মতের অমিল হতেই পারে, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই যেন তর্কের দিকে না যায়, সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার পর্ব ৪, সুস্থতা এবং ফোকাস, শিক্ষা এবং স্বাস্থ্য। বাইরের দুনিয়ায় সফল হতে গেলে শরীর আর মন দুটোই তো ফিট থাকা চাই, তাই না? স্টুডেন্টদের জন্য এই সপ্তাহটা কিন্তু হার্ডওয়ার্কের দারুণ সব রেজাল্ট নিয়ে আসার সময়। তবে শর্ত একটাই, ফোন আর সোশ্যাল মিডিয়ার মতো ডিজিটাল ডিস্ট্র্যাকশনগুলো থেকে একটু দূরে থাকতে হবে। পড়ার জন্য ছোট ছোট টার্গেট সেট করুন, দেখবেন কাজটা অনেক সহজ হয়ে গেছে। আর যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার বা নতুন কিছু করার কথা ভাবছেন তারা এক্সপার্টদের পরামর্শ নিন। শুধু অহেতুক ভয়ের কারণে নতুন কোনো সুযোগ হাতছাড়া করা কিন্তু একদমই চলবে না। পড়াশোনা বা কাজের পর সবচেয়ে জরুরি হলো নিজের শরীরটা। এই সপ্তাহে পর্যাপ্ত বিশ্রাম আর একটা রুটিন মেনে চলাটা কিন্তু একদম মাস্ট। শরীরটাকে তো আর যন্ত্র ভাবলে চলবে না। অতিরিক্ত কাজ আর উল্টোপাল্টা ঘুমের রুটিন শরীরকে মারাত্মক ক্লান্ত করে দিতে পারে। তাই কাজের ফাঁকে ফাঁকে ব্রেক নিন, প্রচুর পানি পান করুন, আর খুব ভারী খাবারটা এই কয়েকদিন একটু এড়িয়ে চলুন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, শরীর যদি কোনো অস্বস্তির সিগন্যাল দেয় সেটাকে মোটেও ইগনোর করবেন না, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন। এখানে একটা বিশাল বড় ওয়ার্নিং সাইন আছে। এই সপ্তাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হল, থার্ড পার্টি বা অন্য কারো কথায় নিজের দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান বদলাবেন না। টাকা পয়সা, ব্যবসা বা ব্যক্তিগত সম্পর্ক, এই স্পর্শকাতর জায়গাগুলোতে অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের সেট করা প্ল্যান হঠাৎ করে চেঞ্জ করা থেকে ১০০ হাত দূরে থাকতে বলা হয়েছে। সবার কথা অবশ্যই শুনবেন, কিন্তু দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা নিজের বিবেক আর বুদ্ধি খাটিয়েই নিতে হবে। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্বে, পর্ব ৫, আধ্যাত্মিক আশ্রয়, প্রতিকার এবং উপসংহার। জীবনের কঠিন সময়গুলোতে একটু মানসিক প্রশান্তির জন্য এই বিষয়টা কিন্তু দারুণ কাজে দেয়। চট করে এই সপ্তাহের কিছু লাকি বা শুভ জিনিস জেনে নেওয়া যাক। মকর রাশির জন্য এই সপ্তাহের শুভ রং হচ্ছে গাঢ় নীল। শুভ সংখ্যা হল ৮। দিনগুলোর মধ্যে শনিবারটা সবচেয়ে পজিটিভ হবে। আর শুভ দিক হিসেবে পশ্চিম দিকের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির সাথে শনিদেবের একটা গভীর কানেকশন আছে। তো নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ এনার্জি আনতে কিছু সিম্পল প্রতিকারের কথা বলা হয়েছে। শনিবার সকালে গোসল করে পরিষ্কার কাপড় পরবেন। এরপর একদম শান্ত মনে একটা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন। তবে সবচেয়ে বড় প্রতিকারটা কিন্তু কোনো রিচুয়ালে নেই, আছে একটা মানসিক প্রতিজ্ঞায়। নিজের কাছে নিজে প্রমিস করুন, নিজে অন্যায় করবেন না, অন্যের অন্যায় মুখ বুঝে সহ্যও করবেন না, আর যতই কঠিন সময় আসুক সততার রাস্তা ছাড়বেন না। দেখবেন ভেতরের শক্তিটাই বদলে গেছে। শেষ করছি খুব চমৎকার একটা ভাবনার জায়গা দিয়ে। সোর্স ম্যাটেরিয়ালটা একটা দারুণ প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদি একটা দরজা বন্ধই থাকে তবে কি ধরে নিতে হবে যে অন্য কোনো দরজার ওপারে আপনার জন্য আরও চমৎকার কিছু তৈরি হচ্ছে? সত্যি তো, জীবনে সব সুযোগ তো আর একসাথে আসে না। কিছু দরজা খুলতে একটু সময় নেয়। তাই কোনো সুযোগ হাতছাড়া হলে হতাশ হয়ে ভেঙে পড়ার কিচ্ছু নেই। হয়তো ইউনিভার্স আপনার জন্য আরও বড় কিছুরই প্ল্যান করছে। আজ যেটা সাময়িক একটা ধাক্কা মনে হচ্ছে, কাল সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, মাথা ঠান্ডা রেখে সৎ পথে এগিয়ে যান। দেখবেন এই সপ্তাহটা আপনার জন্য দারুণ সম্ভাবনাময় একটা সপ্তাহ হয়ে উঠেছে।